ওয়েলকাম বন্ধুরা। তো আমরা আজকে আবার নিয়ে চলে এসেছি নতুন ধরনের একটি রান্না। সেই রান্না হচ্ছে মাছের রান্না। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি সাদা তেলের ওপরে একটি তেজপাতাকে ছিঁড়ে দেওয়া হলো। তো কিভাবে রান্নাটা হচ্ছে সেটা প্রথমে দেখা যাক। তো তারপরে আমরা বলবো। এবং দেখতে পাচ্ছি দুটি এলাচ এবং একটি দারচিনিকে ছিঁড়ে দেওয়া হলো। যতক্ষণ না তেলটা গরম হচ্ছে ততক্ষণ একটু চলুক। তেলটা যখন গরম হয়ে আসবে তার ওপরে একটি পেঁয়াজকে কুচি কুচি করে রাখা ছিল, সেই পেঁয়াজটি আমরা দিয়ে দিয়েছি এবং পেঁয়াজটি আস্তে আস্তে নাড়তে শুরু করব। যতক্ষণ না এই পেঁয়াজটি হালকা বেরেস্তা অর্থাৎ লাল লাল হয়ে আসছে ততক্ষণ অবধি এটা ভাজা হবে। তারপরে আমরা দিয়ে দেবো আগে থেকে রেডি রাখা কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা। তো কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে আমরা দিয়ে দেবো আদা রসুন বাটা। তো কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা এবং আদা রসুন বাটাটা দেওয়ার পরে কিছুক্ষণ ধরে এটাকে নাড়তে থাকবো। তাহলে যখনই এটা মশলাটা রেডি হয়ে যাবে এর ওপরে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুনটা পরিমাণ মতো দিয়ে দেবেন আপনাদের যতটা রান্না করবেন সেই হিসাব অনুযায়ী। তো আমাদের যেটুকু রান্না হচ্ছে সেইটাতে মোটামুটি ১ চামচের মতো নুন দিলেই হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি মা দিয়ে দিয়েছেন নুনটা। তো নুন দিয়ে দেওয়া হয়ে গেল। তো এরপরে আস্তে আস্তে এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না মশলাটা আস্তে আস্তে রেডি হচ্ছে। তো এরপরে দেখতেই পাচ্ছেন মশলাটা প্রায় রেডি হয়ে গেছে। এরপরে আমরা দেব চিনি, ১ চামচ চিনি। তো রান্নাটা দেখেই বুঝতেই পারা যাচ্ছে যে রান্নাটা হবে মিষ্টি, মিষ্টি টাইপের। তো প্রথমে আমরা চিনি দিয়ে দিয়েছি। এবারে চিনির সাথে, সাথে একটু দেব জল, যাতে চিনিটা আস্তে, আস্তে ঠিকঠাকভাবে গলে যায় এবং এর উপরে একটা এই রান্নার সবথেকে ভাইটাল জিনিস যেটা সেটা দেব, সেটা হচ্ছে গুঁড়ো পাউডার দুধ। গুঁড়ো পাউডার দুধও ১ চামচের মতো দিয়ে দেবো এবং যখন এটা গুলতে থাকবো তখনই আপনারা দেখতে পাবেন মশলাটা কত সুন্দর একটা কালার নিয়ে নেবে এবং দেখতে কত সুন্দর একটা হবে। তো আমরা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর একটা রঙের যে গ্রেভিটা হচ্ছে সেই গ্রেভিটা কত সুন্দর একটা কালার নিয়ে নিয়েছে। এরপরে আগে থেকে রেডি রাখা যে মাছগুলো আমাদের আছে সেই মাছগুলো আমরা দেবো। তো ততক্ষণ আগে মশলাটাকে রেডি করে নেবো। মশলাটা রেডি করে নেবো বলতে দেখতেই পাচ্ছেন দেওয়ার ফুটতে শুরু করে দিয়েছে। তো কিছুক্ষণ করবেন যাতে চিনিগুলো পুরোপুরিভাবে গলে যায়। তো ততক্ষণ অবধি একটু হয়ে যাক। তো দেখেই নিতে পারছেন কত সুন্দর একটা রং চলে এসছে। মশলাটাও প্রায় রেডি হয়ে এসছে। তো এর উপরে আস্তে, আস্তে এবারে যে মাছগুলো আছে সেই মাছগুলো আপনারা দিয়ে দেবেন। আমাদের যে মাছগুলো আছে সেই মাছগুলো আমরা দিয়ে দেবো। ততক্ষণ ধরুন, দেখুন এবং আমাদের সাথে থাকুন। তো এবার দেখতে পাচ্ছেন যে মাছগুলো আছে সেই মাছগুলো এবারে দিয়ে দিচ্ছে। ১ম এ মাছগুলোকে দিয়ে দেওয়ার পর সেই মাছগুলোকে একটু ঠিকঠাকভাবে বসিয়ে দেবো এবং এটাকে হালকা করে ঢাকা দিয়ে রেখে দেবো। কারণ যে দিকটা নিচের দিকে থাকছে সেই নিচের দিকটা তাহলে আস্তে, আস্তে কিছুটা হয়ে যাবে এবং মশলাটা মেখে যাবে। তো কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নেওয়ার পরে মাছগুলোকে আবার উল্টে দেবো এবং উল্টে দেওয়ার পরে যাতে পুরোটা ভালোভাবে মেখে যায় মাছের যে গ্রেভিটা আছে সেই গ্রেভিটা সেটা একটু ভালোভাবে দেখবো এবং দ্বিতীয়বারেও আর একটুখানি দেখে নেব এবং পরিমাণ মতো জল দিয়ে দেবো যাতে পুরো মাছটা ডুবে যায় বা মাখো মাখো হয়ে যায়, যাতে পুরো যে গ্রেভিটা আছে বা মশলাটা আছে সেটা যেন মাছের মধ্যে ঢুকতে পারে। নাহলে বুঝতেই পারছেন মাছের খাওয়া দাওয়া বা মাছের ভেতরটা যেটা আছে সেটা ঠিকঠাক হবে না এবং খেতেও ভালো লাগবে না। তো আমরা দেখতেই পাচ্ছি তো মাছটা একটু জল দিয়ে ঠিকঠাক করে দেওয়া হয়ে গেছে। এবারে আমরা ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো আমরা ঢাকাটা খোলার পরে দেখতেই পাচ্ছি কত সুন্দর একটা মাছটার কীরকমভাবে রান্না হচ্ছে এবং দেখতে খুবই সুন্দর লাগছে। তো আপনারা বাড়িতে করবেন এবং খাবেন, দেখবেন এবং অবশ্যই জানাবেন রান্নাটা কেমন হয়েছিল। তো মাছগুলোকে আবার আরেকবার করে পাল্টে নেবো সবগুলোকে, যাতে উপরের দিকটা যেটা নিচের দিকে চলে গিয়ে আরেকটু ভালোভাবে মশলাটা মাখানো হয়ে যায় এবং এইটার স্বাদ বাড়ানোর জন্য এতে আর ১ চামচের মতো দিয়ে দেবো আমরা ঘি। যাতে খুব খেতে সুন্দর লাগে এবং এর যে সুগন্ধ যেটা, সেন্ট যেটা উঠবে সেটাও খুব সুন্দর লাগবে। তো তার জন্যে আমরা দিয়ে দিলাম ১ চামচ ঘি
এবং এই 1 চামচ ঘিটা যেটা আছে সেটাকে হালকা করে নেড়ে আমরা মোটামুটি তরকারির যে গ্রেভিটা আছে বা ঝোল যেটা আছে সেটাতে মাখিয়ে নেব। সেই মাখানোর পরে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে এটাকে নামিয়ে নিলেই হলো আমাদের রেডি মাছের কোরমা। তো আমরা মাছ রান্না দেখে নিয়েছেন। চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। অবশ্যই জানাবেন কেমন খেতে লাগলো আপনাদের।